स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ। পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 156। ঠাকুরের মধুর ভাব সাধন। মানসিক ভাবের প্রাবল্যে তাহার শারীরিক ঐরূপ পরিবর্তন দেখিয়া বোঝা যায় মন সৃষ্টি করে এ শরীর। বেদান্ত শাস্ত্রের শিক্ষা। মানবের মন তাহার শরীরকে বর্তমান আকারে পরিণত করিয়াছে। মন সৃষ্টি করে এ শরীর এবং তীব্র ইচ্ছা বা বাসনা সহায়ে তাহার জীবনের প্রতি মুহূর্ত উহাকে ভাঙিয়া চুরিয়া নতুনভাবে গঠিত করিতেছে। শরীরের উপর মনের ঐরূপ প্রভুত্বের কথা শুনিলে আমরা বুঝিতে ও ধারণা করিতে সমর্থ হই না, কারণ যেরূপ তীব্র বাসনা উপস্থিত হইলে মন অন্য সকল বিষয় হইতে প্রত্যাবৃত্ত হইয়া বিশেষ বিষয়ে কেন্দ্রীভূত হয় এবং অপূর্ব শক্তি প্রকাশ করে, সেইরূপ তীব্র বাসনা আমরা কোনো বিষয় লাভ করিবার জন্যই অনুভব করি না। বিষয় বিশেষ উপলব্ধি করিবার তীব্র বাসনায় ঠাকুরের শরীর স্বল্পকালে ঐরূপে পরিবর্তিত হওয়ায় বেদান্তের পূর্বোক্ত কথা সবিশেষ প্রমাণিত হইতেছে, এ কথা বলা বাহুল্য। পদ্মলোচনাদি প্রসিদ্ধ পণ্ডিতেরা ঠাকুরের আধ্যাত্মিক উপলব্ধি সকল শ্রবণপূর্বক বেদ পুরাণ আদিতে লিপিবদ্ধ পূর্ব যুগের সিদ্ধ ঋষিকুলের উপলব্ধি সকলের সহিত মিলাইতে যাইয়া বলিয়াছিলেন, আপনার উপলব্ধি সকল বেদ পুরাণকে অতিক্রম করিয়া বহু দূর অগ্রসর হইয়াছে। মানসিক ভাবের প্রাবল্যে ঠাকুরের শারীরিক পরিবর্তন সকলের অনুশীলনে তদ্রূপ স্তম্ভিত হইয়া বলিতে হয়, তাহার শারীরিক বিকাশসমূহ শারীরিক জ্ঞান রাজ্যের সীমা অতিক্রমপূর্বক উহাতে অপূর্ব যুগান্তর উপস্থিত করিবার সূচনা করিয়াছে। ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ। সে যাহা হোক, ঠাকুরের প্রতিভাবে ঈশ্বর প্রেম এখন পরিশুদ্ধ ও ঘনীভূত হওয়াতেই তিনি পূর্বোক্ত প্রকারে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর কৃপা অনুভব করিয়াছিলেন এবং ওই প্রেমের প্রভাবে স্বল্পকাল পরেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করিয়াছিলেন। দৃষ্ট মূর্তি অন্য সকলের ন্যায় তাহার শ্রী অঙ্গে মিলিত হইয়াছিল। ওই দর্শন লাভের 2-3 মাস পরে পরমহংস শ্রীমৎ তোতাপুরী আসিয়া তাহাকে বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাব সাধনায় নিযুক্ত করিয়াছিলেন। অতএব বোঝা যাইতেছে, মধুর ভাব সাধনায় সিদ্ধ হইয়া ঠাকুর কিছুকাল ওই ভাব সহায়ে ঈশ্বর সম্ভোগে কাল যাপন করিয়াছিলেন। তাহার শ্রী মুখে শুনিয়াছি, ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় এককালে তন্ময় হইয়া তিনি নিজ পৃথক অস্তিত্ব বোধ হারাইয়া কখনো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়া বোধ করিয়াছিলেন, আবার কখনো ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলকেই শ্রীকৃষ্ণ বিগ্রহ বলিয়া দর্শন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে তাহার নিকটে যখন আমরা গমনাগমন করিতেছি, তখন তিনি একদিন বাগান হইতে একটি ঘাস ফুল সংগ্রহ করিয়া হর্ষোৎফুল্ল বদনে আমাদিগের নিকট উপস্থিত হইয়া বলিয়াছিলেন, তখন মধুর ভাব সাধনকালে যে কৃষ্ণমূর্তি দেখিতাম,
তাহার অঙ্গের এই রকম রং ছিল। যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে প্রকৃতি হইবার বাসনা। অন্তরস্থ প্রকৃতিভাবের প্রেরণায় যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে এক প্রকার বাসনার উদয় হইত। ব্রজ গোপীগণ স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিয়া প্রেমে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন জানিয়া ঠাকুরের মনে হইত, তিনি যদি স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিতেন, তাহা হইলে গোপিকাদিগের ন্যায় শ্রীকৃষ্ণকে ভজনা ও লাভ করিয়া ধন্য হইতেন। ঐরূপে নিজ পুরুষ শরীরকে শ্রীকৃষ্ণ লাভের পথের অন্তরায় বলিয়া বিবেচনা করিয়া তিনি তখন কল্পনা করিতেন যে, যদি আবার ভবিষ্যতে জন্মগ্রহণ করিতে হয়, তবে ব্রাহ্মণের ঘরের পরমা সুন্দরী দীর্ঘকেশী বাল বিধবা হইবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কাহাকেও পতি বলিয়া জানিবেন না। মোটা ভাত কাপড়ের মতো কিছু সংস্থান থাকিবে, কুঁড়ে ঘরের পার্শ্বে 2-1 কাঠা জমি থাকিবে, যাহাতে নিজ হস্তে 2-5 প্রকার শাকসবজি উৎপন্ন করিতে পারিবেন এবং তৎসঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা, একটি গাভী, যাহাকে তিনি স্বহস্তে দোহন করিতে পারিবেন এবং একখানি সুতা কাটিবার চরকা থাকিবে। বালকের কল্পনা আরও অধিক অগ্রসর হইয়া ভাবিত, দিনের বেলা গৃহকর্ম সমাপন করিয়া ওই চরকায় সুতা কাটিতে কাটিতে শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীত করিবে এবং সন্ধ্যার পর ওই গাভীর দুগ্ধে প্রস্তুত মোদকাদি গ্রহণ করিয়া শ্রীকৃষ্ণকে স্বহস্তে খাওয়াইবার নিমিত্ত গোপনে ব্যাকুল ক্রন্দন করিতে থাকিবে। ভগবান শ্রীকৃষ্ণ উহাতে প্রসন্ন হইয়া গোপ বালক বেশে সহসা আগমন করিয়া ওই সকল গ্রহণ করিবেন এবং অপরের অগোচরে ঐরূপে তাহার নিকটে নিত্য গমনাগমন করিতে থাকিবেন। ঠাকুরের মনের ওই বাসনা ওইভাবে পূর্ণ না হইলেও মধুর ভাব সাধনকালে পূর্বোক্ত প্রকারে সিদ্ধ হইয়াছিল। ভাগবত ভক্ত ভগবান 3 1 3 রূপ দর্শন। মধুর ভাবে অবস্থানকালে ঠাকুরের আর একটি দর্শনের কথা এখানে লিপিবদ্ধ করিয়া আমরা বর্তমান বিষয়ের উপসংহার করিব। ওইকালে বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসিয়া তিনি একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিতেছিলেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করিলেন। পরে দেখিতে পাইলেন, ওই মূর্তির পাদপদ্ম হইতে দড়ার মতো একটা জ্যোতি বহির্গত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল এবং পরে তাহার নিজ বক্ষস্থলে সংলগ্ন হইয়া ওই 3 বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল। ঠাকুর বলিতেন, ঐরূপ দর্শন করিয়া তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল, ভাগবত ভক্ত ও ভগবান 3 প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হইয়া থাকিলেও এক পদার্থ বা এক পদার্থের প্রকাশ সম্ভূত। ভাগবত শাস্ত্র ভক্ত ও ভগবান 3 1 1 3। পঞ্চদশ অধ্যায় ঠাকুরের বেদান্ত সাধন। মধুর ভাব সাধনে সিদ্ধ হইয়া ঠাকুর এখন ভাব সাধনের চরম ভূমিতে উপস্থিত হইলেন। অতএব তাহার অপূর্ব সাধন কথা অতঃপর লিপিবদ্ধ করিবার পূর্বে তাহার এই কালের মানসিক অবস্থার কথা একবার আলোচনা করা ভালো। ঠাকুরের এই কালের মানসিক অবস্থার আলোচনা 1 কামকাঞ্চন ত্যাগে দৃঢ় প্রতিষ্ঠা। আমরা দেখিয়াছি, কোনরূপ ভাব সাধনে সিদ্ধ হইতে গেলে সাধকের সংসারের রূপ রসাদি ভোগ্য বিষয়সমূহকে দূরে পরিহার করিয়া উহা অনুষ্ঠান করিতে হইবে। সিদ্ধভক্ত তুলসীদাসজি বলিয়াছেন, যাহা রাম তাহা কাম নেহি, একথা বাস্তবিকই সত্য। কাম সকাম কর্ম, যাহা রাম তাহা কাম নেহি,
जहाँ काम तहाँ नहीं राम, दूहों एक साथ मिलत नहीं, রবি রজনী এক ঠাম। তুলসীদাস কৃত দোহা। ঠাকুরের অদৃষ্টপূর্ব সাধন ইতিহাস ওই বিষয়ে সম্পূর্ণ সাক্ষ্য প্রদান করে। কামকাঞ্চন ত্যাগরূপ ভিত্তির উপর দৃঢ় প্রতিষ্ঠিত হইয়াই তিনি ভাব সাধনে অগ্রসর হইয়াছিলেন এবং ওই ভিত্তি কখনো তিল মাত্র পরিত্যাগ করেন নাই বলিয়া তিনি যখন যে ভাব সাধনে নিযুক্ত হইয়াছিলেন অতি স্বল্পকালেই তাহা নিজ জীবনে আয়ত্ত করিতে সমর্থ হইয়াছিলেন। অতএব কাম কাঞ্চনের প্রলোভন ভূমির সীমা বহুদূর পশ্চাতে রাখিয়া তাহার মন যে এখন নিরন্তর অবস্থান করিত একথা স্পষ্ট বোঝা যায়। 2. নিত্যানিত্য বস্তু বিবেক ও ইহা মূত্র ফলভোগ বিরাগ। বিষয় কামনা ত্যাগপূর্বক 9 বৎসর নিরন্তর ঈশ্বর লাভে সচেষ্ট থাকায় অভ্যাসযোগে তাহার মন এখন এমন এক অবস্থায় উপনীত হইয়াছিল যে ঈশ্বর ভিন্ন অপর কোনো বিষয়ে স্মরণ মনন করা উহার নিকট বিষপথ বলিয়া প্রতীত হইত। কায় মনোবাক্যে ঈশ্বরকেই সারাৎসার পরাৎপর বস্তু বলিয়া সর্বতোভাবে ধারণা করায় উহা ইহকালে বা পরকালে তদতিরিক্ত অপর কোনো বস্তুলাভে এককালে উদাসীন ও স্পৃহাশূন্য হইয়াছিল। 3. সম দম আদি ষট সম্পত্তি ও মুমুক্ষুত্ব। রূপরসাদি বাহ্য বিষয় সকল এবং শরীরের সুখ দুঃখাদি বিস্তৃত হইয়া অভীষ্ট বিষয়ের একাগ্র ধ্যানে তাহার মন এখন এতদূর অভ্যস্ত হইয়াছিল যে সামান্য আয়াসেই উহা সম্পূর্ণরূপে সমাহৃত হইয়া লক্ষ্য বিষয়ে তন্ময় হইয়া আনন্দ অনুভব করিত। দিন মাস ও বৎসর একে একে অতিক্রান্ত হইলেও উহার ওই আনন্দের কিছুমাত্র বিরাম হইত না এবং ঈশ্বর ভিন্ন জগতের অপর কোনো লব্ধব্য বস্তু আছে বা থাকিতে পারে এ চিন্তার উদয় উহাতে ক্ষণিকের জন্য উপস্থিত হইত না। 4. ঈশ্বর নির্ভরতা ও দর্শনজন্য ভয় শূন্যতা। পরিশেষে ঠাকুরের মনে জগৎকারণের প্রতি গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসা শরণং সুহৃৎ বলিয়া একান্ত অনুরাগ ও বিশ্বাস ও নির্ভরতার এখন সীমা ছিল না। উহাদিগের সহায়ে তিনি যে এখন আপনাকে তাহার সহিত সপ্রেম সম্বন্ধে কেবলমাত্র নিত্যযুক্ত দেখিতেন তাহা নহে, কিন্তু মাতার প্রতি বালকের ন্যায় ঈশ্বরের প্রতি একান্ত অনুরাগে সাধক যে তাহাকে সর্বদা নিজ সকাশে দেখিতে পায়, তাহার মধুর বাণী সর্বদা কর্ণগোচর করিয়া কৃতার্থ হয় এবং তাহার প্রবল হস্ত দ্বারা রক্ষিত হইয়া সংসার পথে সতত নির্ভয়ে বিচরণ করিতে সমর্থ হয়, এ কথার বহুশ প্রমাণ পাইয়া তাহার মন জীবনের ক্ষুদ্র বৃহৎ সকল কার্য শ্রী শ্রী জগদম্বার আদেশে ও ইঙ্গিতে নির্ভয়ে অনুষ্ঠান করিতে এখন সম্পূর্ণরূপে অভ্যস্ত হইয়াছিল। ঈশ্বর দর্শনের পরেও ঠাকুর কেন সাধন করিয়াছিলেন তদ্বিষয়ে তাহার কথা। প্রশ্ন উঠিতে পারে, জগৎকারণকে ঐরূপে স্নেহময়ী মাতার ন্যায় সর্বদা নিজ সমীপে পাইয়া ঠাকুর আবার সাধন পথে নিযুক্ত হইয়াছিলেন কেন? যাহাকে লাভ করিবার জন্য সাধকের যোগ তপস্যাদি সাধনের অনুষ্ঠান, তাহাকে যদি পরম আত্মীয় রূপে প্রাপ্ত হইলাম, তবে আবার সাধন কিসের জন্য? ওই কথার উত্তর আমরা পূর্বে একভাবে করিয়া আসিলেও তৎসম্বন্ধে অন্য একভাবে এখন 2-4টি কথা বলিব। ঠাকুরের শ্রী পদপ্রান্তে বসিয়া তাহার সাধন ইতিহাস শুনিতে শুনিতে
আমাদিগের মনে একদিন ঐরূপ প্রশ্নের উদয় হইয়াছিল এবং উহা প্রকাশ করিতেও সংকুচিত হই নাই। তদুত্তরে তিনি তখন আমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহাই এখানে বলিব। ঠাকুর বলিয়াছিলেন, সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয়, রত্নাকরের গর্ভে কত প্রকার রত্ন আছে তাহা দেখি, তেমনি মাকে পাইয়া এবং মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী, তাহাকে নানাভাবে ও নানা রূপে দেখিব। বিশেষ কোনোভাবে তাহাকে দেখিতে ইচ্ছা হইলে উহার জন্য তাহাকে ব্যাকুল হইয়া ধরিতাম। কৃপাময়ী মাও তখন তাহার ওই ভাব দেখিতে বা উপলব্ধি করিতে যাহা কিছু প্রয়োজন তাহা যোগাইয়া এবং আমার দ্বারা করাইয়া লইয়া সেইভাবে দেখা দিতেন। ওই রূপেই ভিন্ন ভিন্ন মতের সাধন করা হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।